সালামু আলাইকুম। আপনারা অনেকেই রাইটিং টাস্ক 2 লিখতে চান, কিন্তু প্রপার আইডিয়ার অভাবে আপনারা অনেকেই লিখে উঠতে পারেন না। হ্যাঁ, আপনাদের অনেকের সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক আছে, আপনাদের গ্রামারের স্ট্রাকচারটুকু ঠিক আছে, আপনাদের কাছে মোটামুটি লেক্সিক্যাল রিসোর্সও আছে, আপনারা জানেন কিভাবে একটা টাস্ক রেসপন্স করতে হয়, কিভাবে একটা টাস্ককে অ্যাচিভ করতে হয়, কিন্তু প্রপার আইডিয়ার অভাবে আপনাদের হাত থেকে কেন যেন লেখাগুলো বের হয় না। তাই আজকের ক্লাসে আমি আপনাদেরকে সমাধান দেবার চেষ্টা করব যে ঠিক কি কি স্টেপগুলো নিলে, ঠিক কি কি কাজগুলো করলে আপনার হাত থেকেও প্রপার আইডিয়াওয়ালা রাইটিং বের হওয়া পসিবল। সো এর জন্য আমি আপনাদেরকে বেশ কিছু বই সাজেস্ট করতে পারি। যেমন ফার্স্ট অফ অল, আপনারা যদি আইডিয়া নিয়ে কাজ করতে চান, এর জন্য 1 নাম্বার যে সমাধান সেটা হচ্ছে বেশি বেশি করে স্যাম্পল পড়া। এবং স্যাম্পলগুলো আপনারা কই থেকে পড়বেন? স্যাম্পল পড়তে হবে ভালো ভালো রিসোর্স থেকে। যেমন এর মধ্যে একটা রিসোর্স হতে পারে আপনাদের আইএলটিএস জার্নাল। এই বইটা রাইটিং টেস্টের জন্য খুব চমৎকার একটা বই, পার্সোনালি আমার খুব ভালো লাগে বইটা। সো আপনারা এই বইটা পড়তে পারেন। অথবা আপনারা চাইলে রাচেল মিচেলের আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 এই বইটা পড়তে পারেন। এটাও খুব চমৎকার বই। তবে তার মানে এই না যে আপনাদেরকে একসাথে 2টা 3টা করে বই পড়তে হবে। আমি আজকে যে বইগুলো দেখাচ্ছি এর মধ্যে যে কোনো একটা বই যদি আপনি প্রপারলি ভালো করে পড়তে পারেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এবং কতগুলো স্যাম্পল পড়তে হবে? অনেক বেশি স্যাম্পল পড়তে হবে না। থ্রু আউট ইউর আইএলটিএস জার্নি আপনি যদি 50 থেকে 60-70টা, ম্যাক্স 60-70টার মতো যদি স্যাম্পল পড়ে ফেলেন, তাহলে আপনার খুব ভালো একটা আইডিয়া চলে আসবে আপনার মাথার মধ্যে। আপনি কিন্তু বুঝবেন যে ফ্যামিলি রিলেটেড কোনো একটা এসে হলে ঠিক এই আইডিয়াগুলো দিয়ে লেখা যায়, একটা এডুকেশন রিলেটেড কোনো একটা এসে থাকলে ঠিক এই আইডিয়াগুলো দিয়ে লেখা যায়। এই জন্য আপনি যত ভালো ভালো স্যাম্পল পড়বেন, ভালো ভালো বই থেকে যত বেশি স্যাম্পল পড়বেন, আপনার আইডিয়া নিয়ে তত কম মাথা ব্যথা থাকবে। আরেকটা আমাদের বাংলাদেশে খুব কমন একটা বই, সেটা হচ্ছে মার্কার্স আইএলটিএস রাইটিং টাস্ক 2। এটা আপনারা পড়তে পারেন। অথবা কেউ যদি আপনারা জিটি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা মার্কারের জেনারেল ট্রেনিং এর যে টাস্ক 1 এবং টাস্ক 2 যেটা আছে সেই বইটা পড়তে পারেন। সো স্যাম্পল পড়লে আমি আশা করছি আপনাদের আইডিয়া নিয়ে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান হয়ে যাবে। আইডিয়া জেনারেশনের জন্য সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে স্যাম্পল পড়া। আপনি স্যাম্পল না পড়ে কোনোভাবেই আইডিয়া জেনারেট করতে পারবেন না। আচ্ছা, এখন আসি আরেকটু অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্টদের কাছে, অথবা কিছু অলস স্টুডেন্টদের কাছে, যারা আমরা একদম পড়াশোনা করতে চাই না, কম পড়াশোনা করে ভালো রেজাল্ট নিয়ে আসতে চাই। তাদের জন্য আইডিয়ার জন্যই শুধুমাত্র আলাদা একটা বই আছে, সেই বইটা আমি দেখাতে চাই। এবং এটা হচ্ছে আজকের ক্লাসের স্পেশাল যে বইটা, সেটা হচ্ছে আইএলটিএস জার্নালের শুধু আইডিয়া। খুব কম কয়েকটা পেজ আছে, এখানে দেখতে পাচ্ছি 42টা পেজ। এই 42টা পেজের মধ্যে টপিক ওয়াইজ আইডিয়াগুলো দিয়ে দেওয়া আছে। সো আপনারা যারা অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিতে যাচ্ছেন, অথবা 50টা 60টা 70টা স্যাম্পল পড়ার মতন ধৈর্য আপনাদের নাই, 10-20টা স্যাম্পল পড়েই হচ্ছে আপনাদের কারেন্ট নেমে যায়, তাদের জন্য আমি মনে করি আইএলটিএস জার্নালের এই বইটা, রাইটিং টাস্ক 2 এর যে আইডিয়ার জন্য যে বইটা, সেটা বেশ ভালো একটা সমাধান হতে পারে। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আশা করছি আজকের ভিডিও আপনাদের বেশ ভালো লেগেছে, কিছু একটা নতুন ইনফরমেশন দিতে পারলাম, আই হোপ। সো নেক্সট কোন ভিডিওটা আপনারা চাচ্ছেন, অথবা আপনারা কোনো ক্লাসের ভিডিও আমাদের কাছে চান কিনা, প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকুন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।